জগতে ভয় থাকে না, আমরা তাকে সত্যবাদী জানি। আজ মুসলমান উঠিয়ে দেখুন ইতিহাস, যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুল রিদওয়ান আসলেন এই ভারতবর্ষের মধ্যে। আসার পরে তিনি এই ইসলামের বাতি জ্বেলেছিলেন, ইসলামের প্রচার করেছিলেন। তো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুল রিদওয়ান কেমন একজন আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহ তাকে সত্যবাদী করেছিলেন, যে সুদূর মক্কা থেকে এই ভারতবর্ষে আমার নবীর নির্দেশে বলে, খাজা মাইনুদ্দিন আমি ভারতবর্ষে ইসলামের বাতি জ্বালাতে পারি নাই, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে ডেকে নিয়েছেন, আমি চলে এসেছি। বলে, হে মাইনুদ্দিন তুমি সুদূর চলে যাও ভারতবর্ষে, ভারতবর্ষে অন্ধকারে ডুবে আছে, তুমি যাও, যাওয়ার পরে সেইখানে ইসলামের বাতি জ্বালিয়ে দাও। বিরাদান ইসলাম, আমার নবীর নির্দেশ হয়ে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান এই ভারতবর্ষে তিনি এসে উপস্থিত হলেন। বিরাদান ইসলাম, আসার পরে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান একদিন রাস্তা দিয়ে চলে যায়। এর অবস্থায় দেখতেছেন একজন পূজারী ব্যক্তিকে। পূজারী ব্যক্তি একটা গরুর মূর্তি এঁকেছেন, গরুর মূর্তি আঁকার পরে ওই মূর্তিটার পূজা করতেছে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান বললেন, ভাই, ও পূজারী ভাই, বলো বলো এটা তোমার কি? বলল, হো ফকির বাবা, এটা হলো আমাদের দেবতা, যাকে আমরা গরুর আকারে এঁকেছি, গরুর আকারে মূর্তি বানিয়েছি হুজুর। বলে, এটা আমার দেবতা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান বলল, শোনো শোনো ও পূজারী ব্যক্তি ভাই, বলে এই আর কতদিন ধরে তোমরা পূজা করছো? তুমি কতদিন তাকে মাবুদ বলে মেনেছো? বললে, ভাই ও ফকির, আমি আর একদিন নয়, 2 দিন নয়, আমি 100 বছর ধরে তার ইবাদত করতেছি। খাজা গরিবে নওয়াজ বললেন, 100 বছর ধরে তার ইবাদত করছো, তাকে পূজা করছো? বলল, শোনো শোনো, যার মূর্তি গরু রূপে বানিয়েছো তার 100 বছর ধরে ইবাদত করো। বলো, আমি তার তোমার কাছে নির্দেশ দিই। বলে, ওই গরু থেকে 1 বালতি দুধ দুহে দেখাও। ওই পূজারী বলতে লাগলো, ফকির বাবা, এই মূর্তি যদি পাথরের হয়ে যায় বা মাটির হয় তাদেরকে পূজা করা যায়, কিন্তু তাদের কাছ থেকে দুধ দুহা যায় না। খাজা গরিবে নওয়াজ বলল, যার দুধ দুহতে পারবে না 100 বছর ধরে, তাকে কেমন করে ইবাদত করতে পারো, কেমন করে তার পূজা করতে পারো? বলল, শোনো পূজারী ব্যক্তি, শোনো শোনো, আমি একদিনকার তরে এইরকম মূর্তির ইবাদত করে নাই। আমি ইবাদত করলে মহান আল্লাহ পাকের, আল্লাহ তাআলার ইবাদত করি। বলল, ও ফকির, তুমি আল্লাহর ইবাদত করো, আমি এই মূর্তির পূজা করি। বললে, আমার দ্বারাতে এই মাটির মূর্তি থেকে, এই পাথরের মূর্তি থেকে দুধ দোয়া সম্ভব হবে না। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান বললে, ও পূজারী, তোমার হাতের বালতিটা আমাকে দাও, আমি যার ইবাদত করি একমাত্র আল্লাহর, আমার কতটা ক্ষমতা, আমার কতটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, এক নজর তুমি দেখে নাও, দেখে নাও। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমাতুর রিদওয়ান এবার টুকটুক করে বালতিখানা হাতে নিলেন। নেওয়ার পরে ওই গরুর মূর্তিটার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও গরুর মূর্তি,
আমি একজন আল্লাহর ফকির, আমি একজন আল্লাহর ওলি, আমি একজন আল্লাহর বন্ধু, আমি একজন আল্লাহর দোস্ত। আমি তোমার কাছে দুধ দিতে এসেছি, তুমি আমার বালতিতে দুধ দিতে আরম্ভ করে দাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার যেই রকম খাজা গরিবে নামাজের কথা বলা, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আল্লাহ পাক এবার ওই মূর্তি থেকে দুধ দিতে আরম্ভ করে দিল। যেমন দুধ দেয়, এবার ওই পূজারী ব্যক্তি দেখতে লাগলো, বললে এটা কেমন করে সম্ভব? যে মূর্তির 1 নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 5 বছর নয় 10 বছর নয়, আমি 20 বছর 50 বছর নয়, 100 বছর ধরে এই মূর্তিটার আমি ইবাদত করি, এই মূর্তিটার পূজা করি। আমার দ্বারাতে কোনোদিন তার শরীর থেকে দুধ বাইর হয় না, কিন্তু এই ফকির কেমন করে দুধ বাইর করল? বলল আমার ধর্মকে ছোট করা যেতে পারে না, আমার ধর্ম আর কাছে আজকে উঁচু করতে হবে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সানজারি আলাইহি রহমাত রিদওয়ানকে বললে, বাবা তুমি যেটা করে দেখালে ওটা আমিও পূজারি পারি। বলে আমি ওই গরু থেকে দুধ বাই করে দেখাতে পারি। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সানজারি আলাইহি রহমাত রিদওয়ান বললেন, বললে ভাই পূজারি, তবে নাও নাও নাও, একবার আমার চোখের সামনে ওই মূর্তি থেকে দুধ দুহে দেখাও। এবার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সানজারি আলাইহি রহমাত রিদওয়ানের কাছ থেকে বালতিখানা হাতে নিলেন। নেওয়ার পরে এবার চলতে আরম্ভ করলেন মূর্তির কাছে। মূর্তির কাছে যাওয়ার পর এবার বলল, মূর্তি রে, আজ তোকে 1 নয় 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর নয়, 5 বছর 10 বছর 15 20 20 বছর নয়, বলে 50 বছর নয়, 80 বছর নয়, আমি 100 বছর ধরে তোমাকে দেবতা বলে মেনেছি, তোমার আমি উপাসনা করি, তোমাকে আমি মাবুদ বলে মানি, তোমাকে আমি স্রষ্টা বলে মেনেছি। আমি তোমাকে বলি তোমার শরীর থেকে আমার বালতিতে দুধ দাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, একবার বললো কোন রকমের দুধ নাই, 2বার বললো কোন রকমের দুধ আসে না, 3য়বার যখন বললো কোন রকমের বালতিতে দুধ পড়ে না, খাজা গরিবে নওয়াজকে বললাম, ও ফকির বাবা, আমি যার ইবাদত করি সে তো আমাকে দুধ দেয় না, তুমি আরেকবার দেখো দিনি তোমার ডাকে দুধ দেয় কিনা। আমার